হেই গুড মর্নিং। তো আজকে সকাল সকাল একটা খুব ভালো টপিক মাথায় এসছে বলার জন্য, সেটা হচ্ছে ব্লাড প্রেশার। বুঝতেই পাচ্ছেন, বসে গেছি নিয়ে স্টেথো অ্যান্ড দ্য বিপি মেশিন। আমাদের সকাল সকাল রোজ সকালে মর্নিংয়ে এখানে বিপি চেক করতে হয়। তো বিপি চেক করতে গিয়ে যেটা খুব কমন কোয়েশ্চেন পেশেন্টের, সিস্টার বিপি কত এসছে। ওকে, বিপিটা বলার পরে নর্মাল কত, এটা কি তাহলে অ্যাবনর্মাল, কতটা হলে অ্যাবনর্মাল। এবার নর্মাল অ্যাবনর্মালের অনেক কিছু রিজন আছে, অনেক প্রত্যেকটা বডির ফিজিক্স স্ট্যাটাস অনুযায়ীও বিপির গল্প থাকে। অনেকেই হয়তো রেগুলার মেডিসিনে আছেন, এরপরে তিনি 220/100 থেকে 180/100 চলে এসেছেন, দেন দ্যাট ইজ বেটার ফর হার, বাট আমি সেটাকে নর্মাল তো বলতে পারি না। তো এই সব হচ্ছিলো, এইসবের মাথায় আমি ভাবলাম একটা ভিডিও করি অন বিপি। নর্মাল বিপি কী, অ্যাবনর্মাল বিপি কী, কখন আপনি ডক্টরের কাছে যাবেন বলে আপনার মনে হয় বা ডক্টরের কাছে যাওয়া উচিত। সো নর্মাল বিপি, যেটা আমাদের আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন ডিসাইড করেছে, সেটা হচ্ছে 120/80। আই থিঙ্ক এটা সবাই জানে, এখন কেউ জানি না এমনটা নেই। এখন আমরা সবাই করোনার পর থেকে প্রচুর হেলথ কনসিয়াস। সো 120/80 ইজ দ্য নর্মাল বিপি। তাহলে কি 110/70 নর্মাল নয়? নো, 110/70 তো আরও বেশি নর্মাল। 120/80 ইজ দ্য বর্ডার। ওকে, এরপর হচ্ছে যে তাহলে 130/80 বা 130/86 হলে কি? হ্যাঁ, সেটাও নর্মাল। কিন্তু অবশ্যই আপনার যদি একটা ইয়াং এজেই 130/86 বিপি আসছে, আপনি অবশ্যই কনসার্ন হন। আপনি নিজের হেলথ বা লাইফস্টাইলটাকে, সিডেন্টারি লাইফস্টাইল থেকে একটু বেরিয়ে যান। হ্যাঁ, অনেকের আবার নর্মালি অনেক ফিজিক যাদের গুড ভালো, যারা অনেক অ্যাক্টিভিটি করে, তাদের আবার বিপিটা অনেক সময়তেই 110/70/100/60 থাকে, অথচ তারা ফিট। তারা ভাবে আমার কেন লো বিপি হচ্ছে, কেন আমার সমস্যা এত। সো বিপি লো আপনার এই জন্যই কেন কি আপনার বডি ওটার সাথে অ্যাডজাস্টেড। এটা অনেক ফিজিক যাদের ভালো বা যাদের প্রচুর হেলথ অ্যাক্টিভিটিস থাকে, তাদের বডি ওটার সাথে অ্যাকাস্টম করে রাখার জন্য বিপি অ্যান্ড পালসকে ডাউনে রাখে। কেন কি যখন আপনি অ্যাক্টিভিটি করবেন, তখন আপনার বিপি যদি আরও হাই হয়, তখন আর্টারির উপরে এটা একটা স্ট্রেস ক্রিয়েট হয়ে যেতে পারে। তাই জন্য তাহলে লোয়ার রেঞ্জটা হচ্ছে 100/60 অ্যান্ড আপার রেঞ্জ হচ্ছে 120/80। ওকে, এর মানে এটা নয় যে 110/70 ইজ অ্যাবনর্মাল অর 130/80 ইজ অ্যাবনর্মাল। এবার হচ্ছে কখন হচ্ছে আপনি ডক্টরের কাছে যাবেন কোন বিপিটা পেলে। যখন আপনার বিপি 140/90, 140/90 ইজ দ্য ফার্স্ট প্রাইমারি গ্রেড হাইপারটেনশন ধরা হয়। তো এটা হলে আপনি সতর্ক হয়ে যান। হ্যাঁ, এবার আপনাকে মেডিসিনই নিতে হবে এমনটা নয়, বাট আপনাকে রেগুলার ফলো আপে থাকতে হবে প্রেশারের জন্য। এবং যেটা করতে হবে, সিডেন্টারি লাইফস্টাইল থেকে একটু মডিফাই হয়ে একটু ওয়েট গেনের দিকে মন দিতে হবে। স্ট্রেস, যেটা এখনকার দিনে সব থেকে বড় ক্যান্সারের মতো রোগ, সেটা হচ্ছে স্ট্রেস। স্ট্রেস যতটা পারবেন কমাতে। এবার দেখুন, যাদের আমাদের সবারকারই, আমি নিজেও, যারা অলওয়েজ স্ট্রেস নিতে ভালোবাসি, অটোমেটিক্যালি নিয়ে ফেলি, তার থেকে বেরিয়ে আসা খুব চাপ। তাহলে মেডিটেশন করবো আমরা, ড্যাশ ডায়েট নিয়ে আরেকদিন পরে বলবো। মানে ডায়েটারি গুড ডায়েট, যেটা এখনকার দিনে আপনারা নিজেরাও ভালো করে জানেন, সেই ডায়েট এগুলো ফলো করব। রোজ একটু হলেও হাঁটার চেষ্টা করব, নট দৌড়ানো, ব্রিস্ক ওয়াকিং, একটু স্পিডে হাঁটবো আমরা, গল্প করে করে হাঁটা সেটা অবশ্যই নয়, 10 থেকে 15 মিনিট। অ্যান্ড 5 to 10% অফ ওয়েট, বডি ওয়েট যদি আমাদের বেশি আছে, 5 to 10% অফ বডি ওয়েট কমানোর চেষ্টা করবো আমরা পার মান্থ হিসেবে। এগুলো করলেই কিন্তু 140/90 বিপিটাকে আমরা মডিফাই করতে পারি। কিন্তু বিপি হঠাৎ করে আপনার একটু সমস্যা হচ্ছে, আপনি দেখলেন আপনার বিপি 150/100 বা 160/100, অবশ্যই আপনাকে ইমিডিয়েট ডক্টরের কাছে যেতে হবে। এবং এক্ষেত্রে আই ডোন্ট থিঙ্ক যে শুধুমাত্র সিডেন্টারি লাইফস্টাইল মডিফিকেশন বা এই লাইফস্টাইল মডিফিকেশন দিয়ে কিছু হবে। এক্ষেত্রে আপনাকে অ্যান্টি হাইপারটেনসিভ মেডিসিন অবশ্যই স্টার্ট করতে হবে, সাথে সাথে এগুলো করতে হবে। চেষ্টা করবেন যতটা লেটে অ্যান্টি হাইপারটেনসিভ পিল স্টার্ট করতে হয়, কেন কি বিপির ওষুধ সবাই আমরা জানি শুরু হওয়ার পরে বন্ধর গল্প তো আর নেই, এটা লাইফ লং প্রসেস একটা চলে যাবে আপনার, কেন কি বডি আপনার ওটার সাথেই অ্যাডজাস্ট হবে। অ্যান্টি হাইপারটেনসিভ প্রচুর গ্রুপ অফ মেডিসিনস হয়, ভ্যারাইটিস, সেগুলো তো এখন ডিসকাস করা সম্ভব নয়। যাই হোক, ভালো থাকুন, বিপিকে কন্ট্রোলে রাখুন, ব্লাড প্রেশারকে। এমনও হয় অনেক লো প্রেশার মেলা মানুষের স্পাইক দিয়ে বিপি হাই হয়ে যায় হঠাৎ করে, এবং বিপি হাই হওয়ার আগেও অনেকেরই হচ্ছে লো বিপি দিয়ে স্টার্ট হয়, সেটা ফার্স্টে কিছুদিন লো লো লো, সাডেনলি তার হাইপারটেনসিভ পেশেন্ট সে হয়ে যান। তো এইগুলোর দিকেও খেয়াল করবেন যে লো আছে মানে আমি খুব ভালো আছি এমনটাও নয়, লোটাকেও নর্মালি রাখতে হবে। আর হ্যাঁ, যেটা আমি ফার্স্ট ভুলে গেলাম, বিপি কন্ট্রোলে আরেকটা যদি আপনার অলরেডি 130/80 এরকম বিপি থাকছে, বা ধরুন 120/80 থাকছে, আপনি এক্সট্রা সল্ট এমনিতেই আমাদের খাওয়াটা একদমই ভালো নয়, প্রচুর পাফিনেস নিয়ে আসে শরীরে। যেমন
আমি সল্ট না খেয়েও আসছে, যাই হোক। তো এক্সট্রা সল্ট খাবেন না, সল্ট রেস্ট্রিক্টেড ডায়েটে চেষ্টা করুন, যতটুকু মিনিমাম রান্নায় নুন দিয়ে খাওয়া যায়। অ্যামাউন্ট অফ সবজিটা বাঙালিরা স্পেশালি অ্যামাউন্ট অফ সবজি কমান, কেন কি 10টা সবজি তো অল্প নুন দিয়ে খেলেও আলটিমেটলি নুনটা আপনার শরীরে বেশিই যাচ্ছে। আর ফ্রাইড জিনিস বা কৌটোতে বন্দি জিনিস, প্রিজার্ভড জিনিসটা কম খেতে হবে। যে কোনো ফাস্ট ফুড, ক্যান্ড ফুডে হাই সোডিয়াম থাকে, সোডিয়াম কন্টেন্ট, ফ্রিজে রাখা জিনিসে, আচারে। তো এই জিনিসগুলো আমরা অ্যাভয়েড করব অবশ্যই। তো বেসিক্যালি এইগুলো সব করলে আমাদের বিপিটা ভালো থাকবে। অ্যান্ড কখন হাই অ্যালার্মিং জোন? হাই অ্যালার্মিং জোন হচ্ছে 180/120 বিপি, দ্যাট ইজ কল্ড হাইপারটেনসিভ ক্রাইসিস। তখন আপনাকে অবশ্যই ইমিডিয়েট এমার্জেন্সি, যে কোনো কারোর আপনার আশেপাশে কারোর হলেও আপনি তাকে ইমিডিয়েট ডক্টরের কাছে পাঠান, ঠিক আছে? যে কোনো সময় হার্ট অ্যাটাক বা এনি ইস্যু তার থেকে শুরু হতেই পারে। এরপর অনেকেই বলে বিপি আমার নর্মাল 120 130, মানে সিস্টোলিক বিপি ইজ নর্মাল। সরি, মিডলে ইন্টারাপ্ট হয়ে গেছিলাম, একজন পেশেন্ট পার্টি চলে এসেছিলো, যাই হোক। তো বিপি অনেকেই বলে যে আমার সিস্টোলিক বিপি ইজ নর্মাল 130 120, বাট ডায়াস্টোলিক ইজ ইনক্রিজিং 90 100, 130/100 চলে আসছে অনেকের। এবং যে দুটোর মধ্যে সিস্টোলিক অ্যান্ড ডায়াস্টোলিকের মধ্যে যে গ্যাপ, সেটাও কিন্তু একটা নর্মাল গ্যাপ থাকতে হবে, যেটা 35 to 40 একটা গ্যাপ, সেটাও দিন দিন কমে আসছে। ওয়াই? তো নর্মালি যেটা হয়, সিস্টোলিক হচ্ছে আমাদের যখন হার্ট পাম্প করে, সংকুচিত হয়, যেটা বলে সংকোচন। অ্যান্ড ডায়াস্টোলিক বিপি রিডিং সেটা, যেটা যখন হচ্ছে আমাদের হার্ট রিল্যাক্স হচ্ছে। ওকে, তো যখন আপনার ডায়াস্টোলিক বেশি, স্পেশালি ইয়াং এজ মানুষের যেটা হয়, ডায়াস্টোলিক বেশি মানে আপনার হার্ট ভালো করে রিল্যাক্স হতে পারছে না। রিল্যাক্স হচ্ছে না মানে তো এটা তো খুবই খারাপ। টাইটনেস বেড়ে যাচ্ছে আর্টারিজের মধ্যে, এবং এটা আপনার প্রি সিমটমস ফর হার্ট অ্যাটাক, চেস্ট পেন এন এনি ইস্যু। এই ডায়াস্টোলিক বিপি হাই, লাইফস্টাইল মডিফিকেশানটা আপনি অবশ্যই ইমিডিয়েট স্টার্ট করুন। বাট ডায়াস্টোলিক বিপি হাই উইথ যদি আপনার কোনো সিমটম আছে, ঠিক আছে, অবশ্যই ডক্টরের কাছে ইমিডিয়েট যান। কেন কি হাইপারটেনশন ইজ এ প্রি সিমটম অফ কিডনি ডিজিজ। কিডনি আপনার মানে খুবই তাহলে সাংঘাতিক কন্ডিশনের দিকে যাচ্ছে। তো অবশ্যই যে কোনো হাইপারটেনসিভ পেশেন্ট আপনি আপনার ব্লাড লেভেলস, মানে যেটা দিয়ে আমরা কিডনি কন্ডিশন বুঝতে পারবো, এরকম অনেকগুলোই টেস্ট হয়, সেটা নিয়েও একদিন বলবো। সেই টেস্টগুলো অবশ্যই করান, ডক্টরের কাছে ইমিডিয়েট যান বেসিক্যালি। আর ভালো থাকুন। লাইফস্টাইল মডিফিকেশন ইজ মেইন ফর হাইপারটেনসিভ পেশেন্টস, ওকে, অ্যান্ড ড্যাশ ডায়েট। তো এগুলো ফলো করুন। বাই বাই।